আমরা এখন এই যে পিকচার দেখছেন র্যাগলেন, এই র্যাগলেনের প্যাটার্ন তৈরি করব। স্টাইল নাম্বার হচ্ছে 2001575। এটা হচ্ছে মেজারমেন্ট চার্ট, এটা হচ্ছে পিকচার। তাহলে এটাকে মিনিমাইজ দিলাম। এখন আমরা সফটওয়্যার ওপেন করব। লেখা ভার্সন 8R1, ডাবল ক্লিক করলাম, সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন আমরা প্রথমে চেক করে নিব। সবসময় এরকম থাকে না, প্রথম অবস্থায় থাকে এরকম। তো এটাকে চেঞ্জ করে নিতে হবে, যে কনফিগার আসতে হবে। কনফিগার আসার পরে আইকন টেক্সটে ক্লিক করতে হবে। করলাম। এখন ইঞ্চি আছে না সিএমএ আছে, একটু মেজারমেন্টটা চেক করতে হবে। প্যারামিটারস, এখানে প্যারামিটারসে ক্লিক করতে হবে। প্যারামিটারসে ক্লিক করার পর মাউসটা আস্তে আস্তে নিচের দিকে আনতে হবে। আনার পর এই যে লেন্থ ইউনিট, এই লেন্থ ইউনিটে মাউসটা রেখে একটু ডান দিকে আনতে হবে। আনার পর এই যে নিচে ইঞ্চি অ্যান্ড টেন্থ আছে, আমাদের দরকার সিএম, এখানে সিএম এ ক্লিক করতে হবে। আবার প্যারামিটারসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসটা আস্তে আস্তে নিচের দিকে আনতে হবে। আনার পর এরিয়া ইউনিট স্কেল ইঞ্চিস অ্যান্ড 10, এখানে আছে ইঞ্চিস অ্যান্ড 10, এখানে দিতে হবে সিএম2। আবার প্যারামিটারস, এখান থেকে এসে ইউনিট স্কেল 0% স্কেল, ওকে। তারপর 60 ডিগ্রি, ওকে। এখন এটা ক্লিক করে দিলাম। এখন আমরা এই যে এখানে যে প্যাটার্ন করব, প্যাটার্নটা করার পর প্যাটার্নটা নির্দিষ্ট একটা জায়গায় সেভ থাকতে হবে। সেই সেভ এরিয়া অর্থাৎ অ্যাক্সেস প্যাথটা তৈরি করে নেব। এটা মিনিমাইজ দিয়ে নিলাম। এখন দিস পিসিতে আসলাম। দিস পিসিতে আসার পর ডি ড্রাইভ ওপেন করলাম ডাবল ক্লিক করে। এখন ডি ড্রাইভে একটা আমি ফোল্ডার তৈরি করব, লেকরা প্যাটার্ন। এখানে একটা ফোল্ডার তৈরি করব। লেকরা প্যাটার্ন ওপেন করলাম। করার পর এই যে র্যাগলেন, এই র্যাগলেনে একটা ফোল্ডার তৈরি করব। এখানে ফোল্ডার তৈরি করব, এখানে স্টাইলের নাম্বারটা দিয়ে দিব, এখানে দিব। রাইট ক্লিক করে নিউতে আসার পর একটা ফোল্ডার বানাবো। যে ফোল্ডারে ক্লিক করলাম, এই নিউ আসলো। এখন এখানে নাম লিখে দিব স্টাইলের নাম্বার। স্টাইলের নাম্বারটা হচ্ছে 2001517 1575 এন্টার। এই হলো স্টাইল নাম্বার। এখন এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে নিউ নিব। নিউ নেওয়ার পর একটা টেক্সট ডকুমেন্ট নিব। টেক্সট ডকুমেন্ট নিলাম। তারপর এখানে লিখে দিব সাইজগুলো হচ্ছে 10, 12, 14, 16, 18, 20, 22। 14 হচ্ছে বেস সাইজ। তাহলে 10 লিখবো, 14 লিখবো, 22 লিখবো। লিখতে হবে এখানে 10, তারপর 14, তারপরে 22, এন্টার। এখন এখানে আছে এই যে 0 KB। এখন এটাকে আবার ওপেন করব ডাবল ক্লিক করে। ওপেন করার পর এখানে যে ফাইল, এখানে লিখে দিতে হবে স্মল লেটারে অ্যালফা। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে নিলাম। নেভানোর পরে ALPHA, অ্যালফা, স্মল লেটারে অ্যালফা লেখার পর এন্টার। এখন সব সাইজগুলো দিয়ে দিব। সব সাইজগুলো হচ্ছে 10 এন্টার, 12 এন্টার। এখন 14 হচ্ছে বেস সাইজ। বেস সাইজের আগে একটা স্টার দিয়ে নিতে হবে। স্টার দিয়ে নিলাম। তারপর 14, 1, 4 এন্টার। তারপর 16 এন্টার, 18 এন্টার, 20 এন্টার, 22 এন্টার। এ হলো। এখন
এটাকে আমরা সেভ করে দিব। ফাইল, সেভ, এই সেভে ক্লিক করলাম, সেভ, সেভ হয়ে গেল। এখন এই যে এখানে আগে ছিল 0 কেবি, এখন হয়ে গেছে 1 কেবি, অর্থাৎ এটা সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা কেটে দিব। কেটে দিলাম। এখন আমরা আবার সফটওয়্যারে আসব। সফটওয়্যারে আসার পর আমাদের, হ্যাঁ, সিএম ঠিক করা আছে, সিএমটি ঠিক করা আছে। এখানে ডাবল ক্লিক করব, রাইট ক্লিক করব দুইবার। ওকে, এখন আমরা ফাইলে আসব। ফাইলে আসার পর এখানে একটা নিউ, এই যে নিউ আছে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে মডেল নাম্বার চাইছে। এই মডেল নাম্বার দিয়ে দিব, কিবোর্ডে অ্যারো চিহ্ন দিব, সরি, মডেল নাম্বারটাকে দিয়ে নিব, নিউ, এখানে নিউ মডেল নাম্বারটা 200, এখানে একটা ক্লিক করে নিতে হবে, 2001575, এন্টার। এই হচ্ছে একটা মডেল চলে আসছে। এখন একটা নিউ শিট নিয়ে নিতে হবে। নিউ শিটটা হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক চালিয়ে এন, অথবা এই যে শিটে আসার পর এই যে নিউ শিট। ওকে, এখন অ্যারেঞ্জল হয়ে গেছে। অ্যারেঞ্জল হচ্ছে কিবোর্ডের জে অথবা শিটে আসার পর এই যে অ্যারেঞ্জল। তারপর এখন এটাকে আমরা অ্যারেঞ্জল করে দিয়েছি। এখন কন্ট্রোল সিলেক্ট করে নেব, কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এ, অর্থাৎ এই যে সিলেকশনে আসার পর এই যে সিলেকশন ক্লিক করলাম, করার পর এই যে সিলেক্টে, কন্ট্রোলে। তারপর এখানে দিতে হবে টাইটেল ব্লক। টাইটেল ব্লক হচ্ছে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল ইউ, অথবা ডিসপ্লে আসার পর এই যে ডিসপ্লে আসার পর এই যে টাইটেল ব্লক, এই টাইটেল ব্লকে ক্লিক করতে হবে। টাইটেল ব্লকে ক্লিক করলাম। এখন সাইজ হচ্ছে কিবোর্ডের F10, অথবা ডিসপ্লেতে এসে এই যে সাইজে ক্লিক করলাম, কিবোর্ডের এই যে F10। তারপর এটাকে আবার অ্যারেঞ্জল করে দিলাম, কিবোর্ডের জে। এখন এই যে কালো বোর্ড, এই কালো বোর্ডে এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিব। এটাকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে নিলাম। এখন এই যে মেজারমেন্টগুলা, এই মেজারমেন্টটা আমাদের ভাইয়ের মেজারমেন্ট যা আছে, যা আমরা তৈরি করেছি, সেটা নিয়ে নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমাদেরকে ফাংশন 7 আসতে হবে। 7 আসার পর ইনপুট ইভিটি, এখানে ক্লিক করতে হবে। করার পর এই যে সাদা সাইজটা, এই সাদা সাইজে এখানে একটা লেফট ক্লিক করতে হবে। করার পর এখানে ওকে দিতে হবে, ইয়েস করার পরে যেখানে আমরা তৈরি করেছি সাইজ টেবিল, সেখানে আমরা চলে যাব। এই যে স্টাইল, এই যে এটা, এখন এই যে এখানে চলে আসছে। এখন এই ওপেন দিয়ে দিব, ওপেন দিয়ে দিলাম, এখানে চলে আসছে। এই হচ্ছে বাইরের সাইজ। এখন এই জায়গায় সিলেক্ট করে নিলাম রাইট ক্লিক করে। এখন আমরা এখানে মেজারমেন্ট দিয়ে আমরা এখানে প্যাটার্নটা তৈরি করব। তাহলে ফাংশন 2, যে ফাংশন 2 এ আসলাম, ফাংশন 2 থেকে রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল এখানে দেখা যাচ্ছে না, এটাকে আমরা লেফট ক্লিক করে হাইড করে নেব। হাইড করে নিলাম। এখন এই যে রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে, এই রেক্টেঙ্গেলে ক্লিক করব। করার পর আমরা এইখানে এই বোর্ডে একটা ক্লিক করব। করার পরে এই যে ডান দিকে, এই যে এদিকে মাউসটা ডান দিকে নিচ্ছি, ডান দিকে যাচ্ছে উইথের ঘরে হচ্ছে আমাদের এখানে দিয়ে দিব লেন্থ। আর এই যে নিচের ঘর হাইটের ঘরে যাচ্ছে, যে মাইনাস ঘরে যাচ্ছে, তাহলে এখানে আমরা দিয়ে দিব উইথ। আমরা মেজারমেন্টটা দেখে নিব, কিবোর্ডের নিচের দিকের অ্যারো চিহ্নটা চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা এখানে মেজারমেন্টটা দেখব। আমাদের লেন্থ আছে হচ্ছে লেন্থ হচ্ছে 70 সিএম, ফ্রন্ট লেন্থ, ব্যাক লেন্থ হচ্ছে 67 সিএম। তারপর উইথ হচ্ছে বাস্ট সার্কামফারেন্স, এখানে আছে 5 সিএম ফ্রম আন্ডার আর্ম। এখানে আছে 114 হচ্ছে টোটাল, 14 অর্ধেক দিতে হবে 57।
57 অর্ধেক 57 অর্ধেক দিতে হবে 28 সরি 114 অর্ধেক হচ্ছে 157 57 অর্ধেক হচ্ছে 28 ঠিক আছে 28 56 28 তারপর এখানে আছে ব্যাক নেক ড্রপ নেক উইথ আছে 23 তারপর ফ্রন্ট নেক ড্রপ আছে 12 ব্যাক নেক ড্রপ আছে 13 শোল্ডারের উইথ নাই শোল্ডারের উইথ আমরা একটা ধরে নেব তো এখন মিনি মাইনাস দিলাম এখন আমরা এখানে লেন্থের মাপটা দিয়ে দিব 70 7 0 নিচে অ্যারো চিহ্ন মাইনাস 114 কে আমরা 4 দিয়ে ভাগ দিব 114 ভাগ 4 28 এখানে দিব মাইনাস এখানে 28 2 8 28 তাহলে এখন এখানে আমরা একটা রাইট ক্লিক করে নেব রাইট ক্লিক করে নিয়েছি কিবোর্ডের যে অ্যাঞ্জেল এখন প্যারালাল দিয়ে আমরা কাজ করে নেব প্যারালাল হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এক্স অর্থাৎ বড় অক্ষরের এক্স প্রেস করলাম অথবা ফাংশন 1 এর এই যে প্যারালাল এই প্যারালালে ক্লিক করতে হবে করার পর এখানে একটা ক্লিক করব করার পর এদিকে আসবো আসার পর এই যে আসতেছে মাইনাসের ঘর কিবোর্ডের অ্যারো চিহ্ন দিব মাইনাস আসছিল মাইনাস দিব এখন আমাদের ফ্রন্ট নেক ড্রপ দিব 12 এন্টার তারপর ব্যাক নেক ড্রপ দিব 3.5 এন্টার তারপর আমাদের শোল্ডার স্লপ দিব 6 cm শোল্ডার স্লপ এখান থেকে আনবো -6 cm এখন শোল্ডার উইথ হচ্ছে 23 এর অর্ধেক হচ্ছে 11.5 প্যারালাল -11.5 শোল্ডার উইথ এখন শোল্ডার যেহেতু আমাদের এখানে মেজারমেন্ট নাই সেহেতু একটা মেজারমেন্ট দিয়ে নিলাম সেটা হচ্ছে -23 অর্থাৎ 46 শোল্ডার উইথ দিয়ে দিলাম 46 এন্টার তারপর এখানে বিজার কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি অথবা এই যে বিজার ফাংশন 1 এর বিজার তো এখানে এই যে ফ্রন্ট নেক ড্রপ এখানে একটা লেফট ক্লিক করলাম তারপর এখানে একটা রাইট ক্লিক করলাম আবার ব্যাক নেক ড্রপ এখানে একটা লেফট ক্লিক করলাম আবার এখানে একটা রাইট ক্লিক করলাম তারপর এই যে এই পয়েন্টটা এই নেকের এডজ পয়েন্টটা এখান থেকে একটা লেফট ক্লিক করব এই যে শোল্ডার স্লপ এখানে একটা রাইট ক্লিক করব ব্যাস এখন আমরা এইটাকে শেপ করে দিব শেপ করার জন্য আমরা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ চাপ দিলাম অর্থাৎ হ্যান্ডেল অপশনটা অন করে দিলাম এই যে ডিসপ্লে আসার পর এই যে এই হ্যান্ডেলটা অন করে দিছি অন করে দেওয়ার পর এখন রিশেপ দিয়ে দিব রিশেপ দেওয়ার জন্য আমরা ফাংশন 3 তে আসব 3 তে আসার পর এই যে এই রিশেপে ক্লিক করব অথবা ক্যাপস লক নিভিয়ে আর চাপ দিব এই যে রিশেপ সিলেক্ট হয়ে গেছে এখন এটাকে আমরা রিশেপ করে দিব তার আগে আমরা এই পয়েন্টটাকে ওই পাশে নিয়ে নিব যাতে দুইটা একসাথে কাজ হয় দুই লাইন যাতে একসাথে কাজ হয় এক পাশে কাজ করলে যেন আরেক পাশে বোঝা যায় যে কি কাজ হচ্ছে এর জন্য আমরা ফাংশন 1 এ আসব ফাংশন 1 এ আসার পর এই যে পয়েন্টটাকে হাইড করে নিব এই যে এখানে সেম এক্সিস ক্লিক করব অথবা কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে এক্স ছোট অক্ষরের এক্স এই এক্স এ ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করব করার পর এই যে এই লাঠির মতো একটা লাইন হয়ে গেছে এই লাইনটা এখানে এনে ক্লিক করব
তারপর এই সিমেট্রিতে ক্লিক করব। সিমেট্রিতে ক্লিক করার আগে এই যেখানে ভাঁজ অংশ আছে এই ভাঁজ অংশে একটা লেফট ক্লিক করতে হবে। করার পর এই যে এইখানে কার্ভ, মাঝখানে কার্ভ উইথ কনস্ট্যান্ট, এখানে একটা ক্লিক করে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে। ক্লোজ করে দিলাম। তারপর এই যে এই পয়েন্টে একটা লেফট ক্লিক করতে হবে। এই যে ওখানে চলে গেছে। এখন আমরা এটাকে কাজ করব, রিশেপ দেব। ফাংশন 3 রিশেপ ক্লিক করলাম। এই যে এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এখানে এসে এই যে এই পয়েন্টে আমরা একদম বরাবর মিলিয়ে দিব। এরকম মিলিয়ে দেওয়ার পর এটাকে লেফট ক্লিক ছেড়ে দিব। তারপর আবার এই পয়েন্টে এসে এখান থেকে এরকম ভাবে এভাবে দিয়ে দিব। এই হচ্ছে শেপ। এখন এই যে এই শেপ বরাবর এই ব্যাকনেক ড্রপের শেপটা মিলিয়ে দিব। এখন এখানে এটা এদিকে আনলাম, এটা মিলিয়ে দিব, 100% সমকোণ হইতে হবে। তারপর এখান থেকে এটা এদিকে দিয়ে দিব। ওকে, এটা একটু নিচের দিকে দিয়ে দিব। তারপর এটাকে আরেকটু নিচের দিকে নামাবো। ঠিক আছে, শেপটা এবার ঠিক আছে। ওকে, আমরা এটাকে আরেকটু নিচের দিকে দিয়ে ওকে করে দিব। ব্যাস, শেপ এবার ওকে। এখন এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট, কিবোর্ডের শিফট বাটন। কোনো কিছুকে ডিলিট করতে হলে শিফট বাটন চেপে ধরলে কোনো পয়েন্ট থাকে না, ডিলিট হয়ে যায়। ডিলিট করে দিলাম। এখন এই বাটনটা ডিলিট চাপ দিলে ডিলিট হবে না, এর জন্য আমরা লেয়ার্সে আসবো। লেয়ার্সে আসলাম, লেয়ার্সে ইরেজে ক্লিক করলাম, করার পরে অথবা কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে জি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা চলে গেল। তার মানে এটা হয়ে গেছে। এখন আমরা অপশনটাকে সেভ করে নেব। সেভ করা উচিত ছিল আমাদের প্রথমেই, আমরা যখন ব্লক নিয়ে নিলাম তখনই আমাদের সেভ করা উচিত ছিল। তো আমাদের তখনই সেভ করতে হবে, কিন্তু এখন যেহেতু করি না, এখন করে নেব। ফাইল, এক্সেস প্যাথ, এই এক্সেস প্যাথ দিয়ে দেবো। এক্সেস প্যাথে ক্লিক করলাম, করার পর এই যে এইখানে একটা লেফট ক্লিক করব। এখানে একটা লেফট ক্লিক করব, করার পর আমরা যেখানে তৈরি করেছি এক্সেস প্যাথটা, সেখানে আমরা চলে যাব ল্যাকড়া প্যাটার্নে। এই যে ল্যাকড়া প্যাটার্নে আসছি, এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আসবো র্যাগলেন, এখান থেকে আসবো এই যে এটা 2001575, এটাই আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ওকে দিব। এই যে এখন এই যে এই ঘরটাতে আমাদের চলে আসছে। এখন এই ঘরটা পুরো সব ঘরের ভিতরে দিয়ে দিতে হবে। তার জন্য এই পয়েন্টে একটা ক্লিক করতে হবে, আবার এই পয়েন্টে একটা ক্লিক করতে হবে। করার পর এই যে ওকেতে ক্লিক করতে হবে। অ্যাক্সেস প্যাথ হয়ে গেছে। এখন সেভ করতে হবে। ফাইল, এই যে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর একবার সেভ দিয়েছি, এখন এটাকে আরেকবার শিওর হওয়ার জন্য ফাইল, আবার সেভ দিব। এই যে সেভ দিলাম, এই যে অপশনটা মেসেজটা চলে আসছে। এখন এখানে কন্টিনিউ করে দিব, তাহলে এটা সেভ হয়ে গেছে। তাহলে এখন এটা অ্যারেঞ্জ করে নিলাম। এখন আমরা আর্মহোলের মেজারমেন্টটা নিয়ে নিব। আর্মহোলের মেজারমেন্টটা হচ্ছে আর্মহোল হাইট। আর্মহোল হাইট হচ্ছে 29, আর্মহোল হাইট 29 আছে আর্মহোল হাইট। আর এখানে আছে আপার আর্ম, অর্থাৎ ক্যাপ আর্মহোলের বাইসিপ হচ্ছে 40, আপার আর্ম হচ্ছে 40 এর অর্ধেক 20। এখন এখান থেকে আমরা 29 মেজারমেন্টটা নিয়ে নিব প্যারালাল দিয়ে, কিবোর্ডের ক্যাপস লক ঝালিয়ে এক্স অর্থাৎ প্যারালাল, এখান থেকে এটা নিয়ে নিব, কিবোর্ডের চিহ্ন -29 এন্টার। সরি, এখানে যে লাল হয়ে গেছে এই লালটাকে আমরা উঠিয়ে দিব। এই লালটা হয়েছে ওই আমরা যে সিমেট্রিতে করছি, সিমেট্রি ভাঁজ অংশে আসছি, ভাঁজ অংশে ক্লিক করলাম, সিমেট্রিতে ক্লিক করে নিব। ক্লিক করার পর এই যে ভাঁজ অংশে আসলাম, ভাঁজ অংশে আসার পর এই যে
এই টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। এখানে টিক চিহ্নটা উঠিয়ে দেওয়ার পর এই যে ক্লোজ করলাম। এখন আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসলাম। এখন এটাকে প্যারালাল দিব। এই যে প্যারালাল কিবোর্ড, এই যে প্যারালাল ক্লিক করলাম। এখন এখানে কিবোর্ডের অ্যারো মাইনাস এন্টার। এই যে এখন হয়ে গেছে। এখন এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে আর্মহোল হাইট। এখন আমরা এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। এগুলো লাগবে না। ডিলিট করার জন্য ফাংশন 3 তে আসবো। ফাংশন 3 তে আসার পর এই যে ডিলিট, সেই বাটন চেপে ধরবো। ধরার পর এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিব, এটাকেও, তারপর অ্যাটাচ করে দিব এখান থেকে এই পর্যন্ত। তারপরে এটাকে ডিলিট করে দিব, ডিলিট, ডিলিট। এখন এই পয়েন্টটাকে ডিলিট করে দিব। এটাকে অ্যাটাচ করে দিব, অ্যাটাচ, তারপর আমরা এখানে আমরা হ্যান্ডেল অপশনটাকে হাইড করে দিব কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ। এখন আমরা এখানে একটা মেজারমেন্ট নিব। মেজারমেন্টটা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট আর অ্যাক্রস ব্যাক। অ্যাক্রস ফ্রন্ট নেক 19 হাফ আর 15 হাফ। তাহলে এখান থেকে আমরা 19 হাফের অর্ধেক নিব। 19 হাফের অর্ধেক হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি, অর্থাৎ ডেভেলপ, ফাংশন 1 এর ডেভেলপ। তারপর এখানে একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর এর চিহ্ন, তারপরে 19 হাফের অর্ধেক হচ্ছে 975 এন্টার। এখানে 975 দিলাম, রাইট ক্লিক করলাম। আবার এখানে দিয়ে দিব 15 অর্ধেক, কিবোর্ডের অ্যারো চিহ্ন, 15 অর্ধেক হচ্ছে 7 হাফ, 7 পয়েন্ট হাফ, এন্টার। এই হচ্ছে ব্যাক। এখন আমরা এটার সাথে এটা অ্যাটাচ করে দিব কিবোর্ডের বি দিয়ে। কিবোর্ডের বি ক্যাপস লক নিবিয়ে কিবোর্ডের বি অথবা বিজার, ফাংশন 1 এর বিজার, এখান থেকে এখানে একটা লেফট ক্লিক করলাম, আবার এখানে একটা রাইট ক্লিক করে দিলাম, আবার এখানে একটা লেফট ক্লিক, আবার এখানে একটা রাইট ক্লিক, ফ্রন্ট ব্যাক অ্যাটাচ করে দিলাম। এখন এই যে এখানে যে স্লিপ, এই স্লিপের মেজারমেন্ট নিয়ে নিব। এখানকার মেজারমেন্টটা শো করতে হবে, এখানে কত আছে দেখে নিতে হবে। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল চাপ দিলাম, অথবা ফাংশন 8 এর মেজারমেন্ট। এখন এখানে একটা লেফট ক্লিক করব, আবার এইখানে এই যে এদিকে আসতেছে না, এর জন্য স্পেস বার একবার প্রেস করতে হবে। স্পেস বার মানে কিবোর্ডের বড় বাটনটা, এখানে আবার এখানে এনে এখানে লেফট ক্লিক করতে হবে। তাহলে এখানে হয়েছে কত, 1297। এখন আমাদের স্লিপের মেজারমেন্টটা হচ্ছে 60, স্লিপ লেন্থ হচ্ছে 60। এখন 60 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 60। তাহলে আমাদের এই শোল্ডারের মেজারমেন্টটা এখানে এই 12টা বাদ দিয়ে দিতে হবে। 60 থেকে 60 মাইনাস 12.57 এন্টার। তাহলে কত, 47.03, 47.03। ওকে, তো আমরা এখানে 47.03 বাড়িয়ে দিব। এখানে 47.03 বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ফাংশন 3 তে আসলাম, লেন এসটিআর লাইন এখানে ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে পয়েন্ট ওদিকে বেড়ে যাচ্ছে, এখন এখানে আমরা পয়েন্ট দিয়ে দিব কিবোর্ডের অ্যারো চিহ্ন 47.0, 47.05 এন্টার।
রাইট ক্লিক করলাম। এখন আমরা এটাকে বাইসেপের মেজারমেন্টটা দেখে দিব। বাইসেপের মেজারমেন্টটা দেখার জন্য কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল, তাহলে এল মানে লেন্থ মেজারমেন্ট ফাংশন, এইটার এই যে লেন্থ মেজারমেন্ট। এখন এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে এদিকে যাচ্ছে, কিবোর্ডের স্পেস বার বড় বাটনটা চাপ দিব একবার, যাচ্ছে না, তারপর আবার চাপ দেব, যাচ্ছে না, আবার চাপ দেব, আবার চাপ দেব, এভাবে চাপ দেওয়ার পরে যে এরকম আসবে যখন তখন, এখন এখান থেকে এটাকে আমরা অ্যাটাচ করে দিব এই লাইনটার সাথে, অ্যাটাচ করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করব। এখানে আছে 20.39, অর্থাৎ আমাদের বাইসেপ হচ্ছে 40 আর এখানে আছে 20.39, আরো হাফ সিএম কমাতে হবে। হাফ সিএম কমানোর জন্য আমরা এটাকে মুভ করে নিয়ে নিব। মুভ করার জন্য ফাংশন 3 তে আসব, এই পয়েন্টটাকে হাইড করব, এখন পিন করে নেব। এই পুরাটাকে পিন করে নিলাম, যাতে মুভ করলে অন্য পয়েন্ট যাতে না সরে যায়। পিন করার পর আমরা এই পয়েন্টটাকে, শুধু এই পয়েন্টটাকে আমরা নিচের দিকে নামাবো। এই যে পয়েন্টটা ডিলিট করে নেই, ডিলিট করে নিলাম। এখন এই পয়েন্টটাকে মুভ করে দিব, মুভ এখান থেকে ধরবো, নিচের দিকে আনবো, -1/2 এখন আমরা নিচের দিকে দিব, নিচের আরো চিহ্ন দিয়ে এখানে নিচে দিব আরো 0, এন্টার। তারপর এখন এটাকে আমরা দেখে দিব কত আসছে। ডিলিট, এখানে কিবোর্ডের এল, ক্যাপস লক চালানো অবস্থায় এল, এইখানে ক্লিক করব, রাইট ক্লিক, 20.7, তার মানে এখন হয়ে গেছে 20.7, তার মানে 20 হয়ে গেছে। তাহলে এটা আমাদের আপার আর্ম হয়ে গেছে 20, ওকে আছে, এটা ডিলিট করে দিব, ডিলিট। এখন এখানে আমরা 60 ইঞ্চি মেজারমেন্ট নিয়ে নিব, 60 সিএম। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি অথবা ফাংশন 1 এর ডেভেলপ, এখান থেকে কিবোর্ডে আরো চিহ্ন, এখানে দিব 60, এন্টার। এখন 60, এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন এই যে পয়েন্ট আসছে, এখন এই যে পয়েন্ট, এটাকে আমরা ইনসার্ট করে নেব। ইনসার্ট করার জন্য এই পয়েন্টটাকে আমরা হাইড করে দিব। এই যে ইনসার্ট পয়েন্ট, এই ইনসার্ট পয়েন্টের জন্য এখানে একটা লেফট ক্লিক করতে হবে। ইনসার্ট পয়েন্ট লেফট ক্লিক করলাম, সিলেক্ট করে নিলাম, আবার এখানে একটা লেফট ক্লিক করতে হবে। এটা হলো ইনসার্ট হয়ে গেছে। এই উপরেটুকু ডিলিট করে দেব, ডিলিট। ওকে, এখন আমরা এটাকে অ্যারেঞ্জ করে দিব, অ্যারেঞ্জ করে দিছি। এখন আমরা এটাকে, এই পয়েন্টটাকে শেপ করে দেব। শেপ করার জন্য আমরা এই যে রিশেপে ক্লিক করব, এখন হ্যান্ডেল অপশনটা অন করে দেব। কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় এই যে হ্যান্ডেল অপশন অন হয়ে গেছে। এখন আমরা রিশেপ দিয়ে দিব। রিশেপ, এই যে রিশেপ, এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এটা এইদিকে নিয়ে আসবো। এই যে লেফট ক্লিক করলাম, এই বরাবর এটা আমরা এই লাইন বরাবর আমরা এটাকে রেখে দেব, অর্থাৎ এটা সমকোণ হইতে হবে। তারপর এটা আমরা এটাকে উঠিয়ে দিব। এখন এটার মেজারমেন্ট বলছে 30, মেজারমেন্ট বলছে 30। এই যে ফ্রন্ট আর্ম হোল অন সেম, ব্যাক আর্ম হোল অন সেম, 30 আর 34, এখানে 30 আর 34 লাগবে। 30টা এখানে আছে নাকি দেখে নিব। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল, এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে আসবো, লেফট ক্লিক করবো, এখানে 29, 76, তার মানে আরেকটু বাড়াতে হবে। বাড়ানোর জন্য আমরা এখানে রিশেপ ক্লিক করলাম, এটাকে আমরা একটু এদিকে আনবো, 30-15, এখন হয়ে গেছে 30-15, আর একটু কমাই দিব,
30। এখন হয়ে গেছে 30, এটা ওকে। এখন আমরা প্যাকেটটা মেজারমেন্টটা নিয়ে নিব। এখানে কিবোর্ডের এল, ক্যাপস লক চ্যানেল অবস্থায় এল, এখান থেকে এখানে ক্লিক করব। এখানে আছে 34, 56, এখানে লাগবে 34। এটাকে আমরা সেই রিশেপ দিয়ে দিব। রিশেপ এখানে আমরা সমকোণ রাখবো, অবশ্যই সমকোণ রাখলাম। এখন এটাকে আমরা এদিকে সরিয়ে দিব। এদিকে সরানোর পরে আমরা আরেকটু সরিয়ে দিব। এই এইভাবে দিব। আমরা একটা একটু এই এই হলো ব্যাগের শেপ। ফ্রন্টের শেপ এটা, ব্যাগের শেপ এটা। ব্যাগের শেপটা একটু বড় হয়ে গেছে বেশি, আর একটু কমাই দিতে হবে। চৌত্রিশ হাফ, আর একটু কমাতে হবে। এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। ওকে, আমরা শেপটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে 34 ডিগ্রি। ওকে, এখন আমাদেরকে দিতে হবে এটা শেপ হয়ে গেল। এখন আমরা এই যে স্লিপের যে শেপটা, এই শেপটা নিয়ে নিব। এখান থেকে কিবোর্ডের ক্যাপস লক নিবিয়ে বি, বি মানে ফাংশন ওয়ানের বিজার। এখানে একটা লেফট ক্লিক করব, এখান থেকে একটা রাইট ক্লিক করে ছেড়ে দিব, আবার এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা রাইট ক্লিক। এখন এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দিব। এটা ডিলিট, আবার এটাও ডিলিট। এখন এই যে সোজা পয়েন্ট আছে কেবল আনলাম, এটাকে আমরা শেপ করে দিব। শেপ করে দেওয়ার জন্য আমরা রিশেপে ক্লিক করব। রিশেপে ক্লিক করার পর আমরা এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে এখানে একটা লেফট ক্লিক করে দিব। এই যে এখান থেকে এটা এভাবে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করব। আবার এই যে এইখানকার যেটা আছে, এই যে সোজা বরাবর চলে আসছে, এখানে একটা লেফট ক্লিক করব। আবার এখানে একটা লেফট ক্লিক করে নিব। এই এটা হচ্ছে ব্যাগেরটা। তারপর এখান থেকে এসে এখানে একটা লেফট ক্লিক করে নেব। এই এটা হচ্ছে এই যে ব্যাগেরটা। তাহলে এখন এটার মেজারমেন্টটা ওকে আছে, চেক করে নেই। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল, এখান থেকে লেফট ক্লিক করলাম। 29, 56, তার মানে একটু কম আছে, একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে আসব। আসার পর এই যেটা ক্লিক করব, রিশেপ। রিশেপ দিব, এটা দিব, এটা দিব। 29, 30, এখানে লাগবে 30। 30-এর এটা, এখান থেকে আমরা এটা একটু সরিয়ে দিব এদিকে। 30, 17 থেকে একটু কমাবো। 30, তারপর এটার মেজারমেন্টটা দেখব। 34, 85, এখানে বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিতে হবে।
কমিয়ে দেওয়ার জন্য রিশেপ, এখানে আসবো, এখানে আসার পর দিকে দিব 34। ওকে, ফ্রন্টের সাথে ব্যাকের সাথে মিল আছে, ওকে আছে। এখন এটাকে ডিলিট করে দিব, ডিলিট করলাম। এখন সে ঠিক আছে। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে হ্যান্ডেল অপশন অন করে দিলাম। এখন এটা এভাবে থাকলো, ওকে। এখন আমরা এই যে এখানে যে ওপেনিং, সিলেক্ট ওপেনিং এর মেজারমেন্টটা নিয়ে নিব। তার আগে আমরা এখানে একটা পয়েন্ট করে নেই, কিবোর্ডের ক্যাপস লক নিয়ে বি, ক্যাপস লক নিয়ে বি চাপ দিব, বি চাপ দিলাম। এখানে একটা লাইন টেনে নিব, এখানে একটা সোজা লাইন টেনে নিলাম। তারপর এখন এটাকে আমরা রোটেশন করে দিব। ফাংশন 2 এর এখানে এই অপশনটাকে আমরা হাইড করে দিলাম। হাইড করার পর এই যে রোটেশন টু পিটিএস এখানে ক্লিক করলাম, করার পর আমরা এই যে এই পয়েন্ট থেকে শুরু করে লেফট ক্লিক করলাম, আবার এখানে এসে একটা লেফট ক্লিক করলাম, এই যে রোটেশন হয়ে গেল, অর্থাৎ এই যে স্লিপটা সমান হয়ে গেল। তারপর এখন এখানে আমরা এখানে একটা বিজার দিব, বিজার কিবোর্ডের ক্যাপস লক নিয়ে বিতে বিজার ফাংশন ওয়ানের বিজার, এখানে একটা লেফট ক্লিক, তারপর লেফট ক্লিক করার পর যে বেলু বক্স আসছে, বেলুতে বেলু দিয়ে দিতে হবে। কিবোর্ডে অ্যারো চিহ্ন ডানে বামে যাবে না, এর জন্য এটা 0 নিচের দিকে যাবে, এর জন্য যে মাইনাস যাচ্ছে, কিবোর্ডের অ্যারো নিচে মাইনাস। এখানে আমাদের মেজারমেন্ট হচ্ছে ওপেনিং এর মেজারমেন্ট 25 এর অর্ধেক 12.5, এখানে দিতে হবে 12.5, হ্যাঁ, এন্টার। তারপর এখানে এটা হয়ে গেল, রাইট ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এখন আমরা আমাদের কাপ হাইট আছে 5, আমাদের কাপ হাইট আছে ব্যান্ড হাইট বডি 5, কাপ হাইট স্লিপ 5। তাহলে যে এই যে এইটার উইথ হচ্ছে 5, এটার উইথ হচ্ছে 5, তাহলে আমরা 5টা দিয়ে নিব। এখন 5 দেওয়ার পর এটা কিবোর্ডের ফাংশন 3 তে আসবো, ফাংশন 3 তে আসার পর মুভে আসবো, মুভে আসার পর এটাকে আমরা মুভ করে দিব, রাইট ক্লিক করে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এদিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখন কিবোর্ডের অ্যারো চিহ্ন এখানে আসবে, উপরে এটা ডানে যাবে, সেহেতু 5, নিচে 0, কিবোর্ডের নিচে এখানে 0, এন্টার 0, তারপর এন্টার, বাস এন্টার, ওকে। এখন এটাকে রাইট ক্লিক করলাম, সিলেক্ট সাইডে দিলাম। এখন আমাদের এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা অ্যাটাচ করে দিতে হবে। কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় বি, অর্থাৎ বিজার, এখানে একটা লেফট ক্লিক করলাম, এখানে একটা রাইট ক্লিক করলাম, এই হচ্ছে স্লিপ। এখন আমরা এটাকে রোটেশন ঘুরিয়ে নিব। রোটেশন ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা এখানে একটা রোটেশনে ক্লিক করব, ফাংশন 2 এর রোটেশন টু পিটিএস, এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব, রোটেশন ঘুরে গেছে। এখন আমরা এটাকে সেভ করে দিব, ফাইল, সেভ, কন্টিনিউ। তারপর আমরা এখানকার যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টে নিয়ে নেব। আমাদের এখানে আর্মহোল থেকে ওয়েস্টের মেজারমেন্ট বলছে 17 সিএম নিচে, 17 সিএম নিচে 114, এই যে 17 সিএম নিচে 114, এই মেজারমেন্টটাও দিয়ে নিব, অর্থাৎ সেম মেজারমেন্ট তবু দিয়ে নিব প্যারালাল। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এক্স, প্যারালাল, এখানে -17, এটা হচ্ছে -17। এখন আমরা এখানকার মেজারমেন্টটা ঠিক করে নিব। এখানে আছে হচ্ছে কিবোর্ডের এল, এখানে আছে হচ্ছে 28.5, এখানে আছে 28.5,
অর্থাৎ 56 আছে। আমাদের লাগবে বটম লাগবে, আমাদের বটম মেজারমেন্টটা হচ্ছে হেম সারকাম অ্যারাউন্ড সেম, এখানে 115, তার মানে 1 সেম বেশি। 115 অর্ধেক হচ্ছে 56 হাফ। 56 হাফ আমরা 115কে 4 ভাগ করব। 115 ভাগ 4, এখানে হচ্ছে 2875, এখানে হলো 2875, এখানে আছে 2850, অর্থাৎ এখানে 2 মিলি বাড়বে, কোয়ার্টার বাড়বে। এখানে আমরা মুভ করে দিব, এখানে মুভ করে দিব। দুইটা পয়েন্ট একসাথে মুভ করব। না, একটাই মুভ করব, এখানে একটা মুভ করে নিব, মুভ করে নিলাম। এখানে এদিকে ডানে বামে যাবে না, এখানে 0 উপর দিকে উঠবে এখানে, তাহলে 0.25 এন্টার উপর দিকে দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে দিলাম, রাইট ক্লিক করলাম, ওকে, উপর দিকে হয়ে গেছে, 2875 হয়ে গেছে। এখন এই পয়েন্টটাকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। এর যে অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে একটা লেফট ক্লিক করব, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এই যে বাড়তি যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ডিলিট করে দিব, ডিলিট, এখানে আসবো, এই যে ডিলিট, এই পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। এখন এটা ওকে। এখন ফাইলটাকে আমরা সেভ করে নেব। তারপর আমাদের এখানকার যে মেজারমেন্ট 5 সেম কমাতে হবে বডির জন্য, হেমের জন্য, ওটা কমিয়ে দিব। মুভ, এখান থেকে এখানে আসবো, মুভ দিব, এখানে আসবো, এখানে আসবে 5 সেম, এখানে আসবে 0, এন্টার, 5 সেম। এই হচ্ছে 5 সেম কমিয়ে দিলাম। এখন আমরা রাইট ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এখন এটাকে সেভ করে দেব, ফাইল, সেভ, কন্টিনিউ।